জন্ডিস কিন্তু একদিন হলে আবার অনেক বারবার হয়। জন্ডিস একবার আপনার শরীরে জায়গা বাসা করে নিলে সে বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে বেড়ায়। জন্ডিস ভালো হয়েও অনেক সময় ভালো হতে চায় না। অতএব সেই ক্ষেত্রে বেল, পেঁপে, তরমুজ, যত ধরনের শরবত আছে, যত ধরনের শরবত, পুঁইশাকও আপনার জন্য একটা মহা ওষুধ, লাউ এখানে একটা মহা ওষুধ, মিষ্টি কুমড়া এখানে একটা ভালো ওষুধ। তবে এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর জন্ডিস হলে 3 বার গোসল করলে খুব দ্রুত জন্ডিস চলে যায়। যতবার গোসল করা যায়, মাথায় সাবান দিয়ে গোসল করতে হবে, সারা শরীরে সাবান দিয়ে গোসল করতে হবে, যেন শরীরটা যেন খুব মসৃণ হয়, দোয়া হয়। আর ঘুম জন্ডিসের একটা বিরাট ভূমিকা রাখে। যত বেশি ঘুম আসা যায়, যত বেশি নিরাপদে থাকা যায়, যত কম কথা বলা যায়, যত কাদা মাটি রৌদ্রের ভিতরে কম ঘোরা যায়, যত ঘরের একটি রেস্ট রুমে সুন্দরভাবে রেস্ট নেওয়া যায়, দরকার হলে কঠিন পরিস্থিতিতে গেলে জন্ডিস হলে হাসপাতালে ভর্তি হতে হবে, ভালো ডাক্তার দেখাইতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে সর্বোপরি আপনার পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, তিতা জাতীয় যত খাবার, এনি বিটার টেস্ট লিভার টনিক, তিতা খাবার আপনাকে খেতেই হবে। আপনি নিম পাতা খান, আপনি মেহগুনির বীজ ভিজিয়ে পানি খান, আপনি নিমের গাছের চামড়া ভিজিয়ে প্রতিদিন 2 বেলা শরবত খান। আলহামদুলিল্লাহ, আপনি যত তিতা খাবেন, আপনি যত কাঁচা খাবেন, আপনি যত আধা পাকা খাবেন, আপনি যত পাকা খাবেন, আপনি যত শরবত খাবেন, এগুলি সবই হলো আপনার জন্ডিসের মহা ঔষধ। জন্ডিসকে অবহেলা করলে নিজের জীবন নিয়ে আপনাকে রিস্ক হতে পারে। জীবন বাঁচানো আপনার নিজের দায়িত্ব। কঠিন কাজ হলো জীবনকে সুরক্ষা দেওয়া।